আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই সবাইকে আমাদের শাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলে। আজ আমরা রিভিউ করব নতুন লঞ্চ হওয়া Oppo A3x 5G স্মার্টফোনটি। ভিডিওর শেষে ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনাদের সাথে আবার দেখা করতেছি ইন্টার পরে। সো গাইস, আমরা ভিডিওর মূল কাজে চলে এসেছি। সবার প্রথমে বলি ফোনটির ডিজাইন নিয়ে। Oppo A3x 5G ফোনটির ডিজাইন অত্যন্ত সুন্দর এবং স্টাইলিশ। ফোনটির পিছনে গ্লাস ফিনিশ রয়েছে যা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এছাড়াও ফোনটির ওজন খুবই হালকা, মাত্র 190 গ্রাম, ফলে এক হাতে ব্যবহার করা খুবই সহজ। সুতরাং এই ফোনটির ডিজাইনের দিক থেকে অনেকটাই পারফেক্ট আছে আপনার জন্য। এবার কথা বলি ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটি খুবই উজ্জ্বল এবং কালার রিপ্রোডাকশনও দারুণ। ভিডিও দেখা কিংবা গেম খেলার জন্য এটি উপযুক্ত। ফোনটির পারফরম্যান্সের দিকে আসি। Oppo A3x 5G ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 700 চিপসেট এবং 6GB র্যাম, ফলে ফোনটির পারফরম্যান্স খুবই স্মুথ। মাল্টিটাস্কিং, গেম খেলা কিংবা হেভি অ্যাপস ব্যবহারেও কোনো ধরনের ল্যাগ দেখা যায়নি। এবার আসি ক্যামেরার দিকে। Oppo A3x 5G ফোনটির পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। ক্যামেরার পারফরম্যান্স দিনে এবং রাতে উভয় সময় চমৎকার। ফ্রন্টের ক্যামেরা 16 মেগাপিক্সেল, যা সেলফি তোলার জন্য যথেষ্ট ভালো। ফোনটির ব্যাটারি সম্পর্কে বললে Oppo A3x 5G ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, যা একবার ফুল চার্জ করলে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এছাড়া রয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ফলে ব্যাটারি দ্রুত চার্জ হয়ে যায়। ফোনটিতে রয়েছে Android 13 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি ColorOS 13 ইন্টারফেসটি খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ব্যবহারযোগ্য। যারা কিনা অ্যান্ড্রয়েড ফোন নতুন ইউজ করতেছেন, ফোন সম্পর্কে কিছুই জানেন না, তাদের জন্য এটা ইউজ করতে সহজ হবে। এবার আমরা আলোচনা করব ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। যেটা আমরা প্রথমে বলেছিলাম, আমরা ভিডিওর শেষে এই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে ভালো দিক বলা যাক। প্রথমত চমৎকার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, দ্বিতীয়ত ভালো ডিসপ্লে এবং ব্যাটারি লাইফ, তৃতীয়ত স্মুথ পারফরমেন্স, চতুর্থ নম্বরে আছে ভালো ক্যামেরা কোয়ালিটি। এই ছিল এই ফোনটির ভালো দিক। এবার চলুন খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে নেই, যেটা এই বাজেটের ফোনে থাকা উচিত। দ্বিতীয়ত 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা আছে, কিন্তু এই 18 ওয়াটের চার্জার দিয়ে আপনি ফোনটিকে চার্জ করতে বেশি সময় লাগবে। এই ছিল এই ফোনটির কিছু খারাপ দিক। সামগ্রিকভাবে 12,499 টাকার মধ্যে Oppo A3x 5G একটি দারুণ স্মার্টফোন। আপনি যদি একটি ভালো পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারি লাইফ সহ একটি স্টাইলিশ ফোন খুঁজছেন, তাহলে এই ফোনটি আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এই ছিল আজকের রিভিউ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।